কলকাতার গিন্নিমা কাকে বলা হয় জানেন? গিরিশ ঘোষ আদর করে প্রায় ৩০০ বছরের পুরনো এই সিদ্ধেশ্বরী কালীমাকে গিন্নিমা বলে ডাকতেন। কথিত আছে একসময় এই এলাকা ছিল ঘন জঙ্গল আর জলাভূমি। দস্যুরাও এখানে দেবীর আরাধনা করত। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও এখানে এসেছেন। শোনা যায় বন্ধু কেশবচন্দ্র সেনের অসুস্থতার সময় তার আরোগ্য কামনায় এখানে ডাব ও চিনি নিবেদন করেছিলেন। আজও মানত পূরণে এই নিবেদনের রীতি রয়েছে। বাংলা থিয়েটারের কিংবদন্তি গিরিশ ঘোষ কোনো নাটক মঞ্চস্থ করার আগে পাণ্ডুলিপি মায়ের পায়ে রেখে যেতেন আর আদর করে বলতেন, উত্তর কলকাতার গিন্নি। আরো আশ্চর্য, ১৭৩৭-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে যখন পাশের বিখ্যাত ব্ল্যাক প্যাগোডা ধ্বংস হয়ে যায়, এই মন্দির ও দেবী নাকি অক্ষতই ছিলেন। তাই সিদ্ধেশ্বরী মা শুধু দেবী নন, তিনি যেন পুরনো কলকাতার নিজের ঘরের গিন্নি। তোমরা যদি লোকেশন জানতে চাও তাহলে কমেন্টে লেখো গিন্নিমা।